নমস্কার। ওম নমঃ শিবায়। আমি সীমাদি চলে এসেছি শিব পুরাণ নিয়ে। তোমাদের এর আগে আমি পাটে পাটে সব শিব পুরাণ মতে শিবের অবতার 19 জনের গল্প পাটে পাটে আমি বলছি। হয়তো 1, 2, 6, 7 এরমভাবে দেওয়া, একটু খুঁজে নেবেন পার্টগুলো। তা 19 জনের গল্প কথা আমি প্রত্যেক পাঠেই বলি, আজকেও বলছি। কারা কারা ছিলেন শিব পুরাণ মতে শিবের অবতারের সংখ্যা ছিল 19 জন। কারা কারা ছিলেন অবতার? পিপ্পলাদ, নন্দী, বীরভদ্র, কালভৈরব, সৌরভ, গৃহপতি, দুর্বাসা, অশ্বত্থামা, ঋষভ, জ্যোতিনাথ, হনুমান, কৃষ্ণদর্শন, ভিক্ষুচার্য, সুরেশ্বর, কিরাত, ব্রহ্মচারী, সুরানত্তক, যক্ষেশ্বর, অবধূত। এই 19 জন অবতারের কথা আমি একজন একজন করে বলেছি। যেমন পিপ্পলাদ, নন্দী, বীরভদ্র, কালভৈরব, সৌরভ, গৃহপতি, দুর্বাসা মুনি, এই পর্যন্ত আমি গেছি। আজকে গল্প করব অশ্বত্থামাকে নিয়ে। অশ্বত্থামা কে ছিলেন? আমরা মহাভারত হয়তো দেখেছি টিভিতে বা পড়েছি। মহাভারতে আমরা অশ্বত্থামা দ্রোণাচার্যকে আমরা পাই। দ্রোণাচার্য পাণ্ডবদের, কৌরবদের শিক্ষাগুরু ছিলেন। তা সেই দ্রোণাচার্যের বীর পুত্র ছিল অশ্বত্থামা। অশ্বত্থামা কেন নাম রাখা হয়েছিল তার? এই নামের পেছনেও একটা কারণ আছে। কি কারণ? জন্মের সময় অশ্বত্থামা মানে একদম ঘোড়ার মতন চিঁ করে কেঁদেছিলেন। মানে ঘোড়া যেরকম আওয়াজ করে আর কি, ঠিক ওরমভাবে কেঁদেছিলেন বলেই ওনার নাম হয়েছিল অশ্বত্থামা। আর আরেকটা হচ্ছে, জন্মগতভাবে তার মাথায় কিন্তু এক মহামূল্যবান মণি ছিল। এই মণির সাহায্যে প্রভাবে, মানে মণির প্রভাবে তিনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি আর যন্ত্রণাকে অনায়াসেই জয় করতে পারতেন। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, যন্ত্রণা, এগুলোকে ওই মণির সাহায্যে উনি জয় করতে পারতেন। অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন মহারথী, কিন্তু নৈতিক মূল্যবোধ অশ্বত্থামার একদমই ছিল না বললেই চলে। তাই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে রাতের অন্ধকারে নিদ্রিত দ্রৌপদীর সব পুত্র শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্ন সহ অসংখ্য পাণ্ডব বীরদের হত্যা করেছিলেন। এমনকি উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র আহ্বান করেছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মণি কেড়ে নিয়ে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন তাকে। রুদ্রাংশ মানে মহাদেব, রুদ্রাংশ অশ্বত্থামার মধ্য দিয়েই মহাদেব মানুষকে দেখাতে চেয়েছিলেন খারাপ কর্মের পরিণতি কি মারাত্মক হতে পারে। তাহলে আজকে আমরা অশ্বত্থামা সম্বন্ধে অল্প অল্প করেই জানছি। আমরা এদের সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে মানে প্রচুরভাবে গল্প করতে হবে। অল্প অল্প করেই আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্টে তোমাদের তুলে ধরছি। তোমরা শোনো, ভালো লাগলে কমেন্ট শেয়ার করো। তাহলে পরবর্তীতে আসবো ঋষভকে সঙ্গে নিয়ে। ভগবানের 19টি অবতারকে সঙ্গে নিয়ে তোমাদের পাটে পাটে গল্প বলছি। পরের দিন আসবো ঋষভকে নিয়ে। আর ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমঃ শিবায়। সবসময় জপ করো, ভালো হবে, মঙ্গল হবে। কারণ শিব দেবাদিদেব মহাদেবী পারেন একমাত্র সমস্ত সমস্যার সমাধান করতে। ওনাকে জানতে গেলে ওনাকে মানে জানার শেষ নেই। আমি ওনার সম্বন্ধে এই 19 জন অবতারের গল্প করার পরেও ওনাকে নিয়ে আমি আরও অনেক গল্প নিয়ে আসব। ভালো থেকো তোমরা।